শুক্রবার বিকেল ৫টায় বন্দর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের উত্তর কলাবাগ এলাকায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ খান মাসুদের সভাপতিত্বে এবং নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শেখ মুমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ এম এ রশিদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জি.এম. আরাফাত, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী এম এ সালাম, বন্দর উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী আহমেদ তুষার মাইনুদ্দিন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ ফয়সাল কবির, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজু আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রনি প্রধান। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহাগ, আলামিন, শেখ সিফাত, সানি, রতন সরকার সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের আয়োজনে ছিলেন উত্তর কলাবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ উজ্জ্বল আহমেদ। আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, আপনারা ৫ বছর শান্তিতে থাকার জন্য, আপনাদের রোডঘাট উন্নয়নের জন্য আপনাদের একমাত্র প্রার্থী এম এ রশিদ সাহেব দোয়া করলো মার্কা, এছাড়া আর কোনো বিকল্প নাই। কারণ উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত, উনি নারায়ণগঞ্জের গণমানুষের নেতা একজন স্বামী ওসমান ভাই এবং প্রশাসনের সংসদ সেলিম ওসমান ভাই, দুইজন সংসদ সদস্য যাদের মাধ্যমে উন্নয়নগুলি হয় তাদের মনোনীত। ওনাকে ছাড়া যদি আপনি অন্য কাউকে ভোট দেন, এই ৫ বছর আপনাদের এলাকায় একটা ইটাও লাগবে না। আপনারা যদি উন্নয়ন চান, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ, সেটা যদি আপনাদের মনে থাকে, আজকে মনে করেন সেই দিনের সেই অত্যাচার যারা করছে তারই উরুজ্জার সন্তান আজকে আপনাদের কাছে ভোট প্রার্থনা করছে, তারই উরুজ্জার সন্তান, মানে তারই সন্তান আপনার কাছে আসছে যে আমাকে একটা ভোট দেয়। যাদের নাকি এই ভোট চাওয়ার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই, আমি আপনাদের কাছে একটা প্রার্থনা করব। আজকে আমি ক্যান্ডিডেট না মনে করে, আমি যদি একজন মুক্তিযোদ্ধা, আজকে যদি এই ক্যান্ডিডেটটা আমার সালাম ভাই হইতেন, আজকে মাইনুদ্দিন হল বা যে কেউ যদি হইতেন, আমি কিন্তু একইভাবে আপনাদের কাছে দাঁড়াইতাম। কিসের জন্য আসতাম? আপনাদের বিবেকটাকে ৫০ বছর আগে যেখানে আপনাদের আঘাত করা হয়েছিল, এই মাহবুবদের উচ্চতার বিনিময়ে যেখানে নাকি এই স্বাধীনতা যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছিল, আজকে কিন্তু আমি তার জন্য আপনাদের কাছে আসতাম। আমি বলতাম কি জানেন মা, আপনারা সেই দিনের কথা মনে আছে আপনাদের? রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।